আমরা অনেক বড় বড় নেতা, আমরা অনেক ধরনের বক্তৃতা দিই, আমরা মাঠ গরম করি, আমরা মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে বক্তৃতা দিই, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কয়জন কাজ করি? তাদেরকে সারা বাংলাদেশ থেকে তালিকা করে তাদেরকে সম্মাননা দেওয়া উচিত। এই কোমলমতি শিক্ষার্থী যাদের কোনো পিছু চাল ছিল না, যাদের জীবনের প্রতি কোনো মায়া ছিল না, যারা শুধুমাত্র দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের এই একটা দুর্যোগময় মুহূর্তে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। সেই সকল ছেলেরা বাংলাদেশের জন্য কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে ছেলেটা বাপ্পি নামর, ও নিজেও তো জানে না যে ওর কি হবে। দেশকে ভালোবেসে দেশের এই একটা অন্তিম মুহূর্তে তারা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। আমরা অনেকেই যেটা পারি নাই, আমরা অনেক বড় বড় নেতা, আমরা অনেক ধরনের বক্তৃতা দিই, আমরা মাঠ গরম করি, আমরা মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দিয়ে বক্তৃতা দিই, কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কয়জন কাজ করি? অনেক বড় বড় নেতা পাবেন, অনেক কিছু বলবে। এখন তো আরো সামনে নির্বাচনের সময় আসছে, অনেকেই বলবে আমরা এই করে দিব, সেই করে দিব। আপনারা এর আগে কয়জনকে দেখেছেন আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে আমি জানি না দল আমাকে মনোনয়ন দিবে কিনা দিবে না, কিন্তু আমি সব সময় এলাকার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। এই ছেলেরা যে কাজ করেছে সেই সাহস আমাদের ছিল না, যেই কারণে আমরা পারি নাই। আমরা তাদের সাথে সঙ্গ দিয়েছি, তারা বুক পেতে দিয়েছে, তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। তাদেরকে আমরা এই সামান্য আর্থিক অনুদান দিয়ে, আমি মনে করি এটা তাদের জন্য খুব সামান্য ব্যাপার। তারা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে তাদেরকে যারা দায়িত্বে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে যেন সারা বাংলাদেশে যেই সকল ছাত্ররা আহত হয়েছে এবং নিহত হয়েছে, সরকার যেন তাদেরকে একটা সম্মাননা অন্তত দেয়। সরকার তাদেরকে সম্মাননা দেওয়া উচিত। তাদের তালিকা করে, তাদেরকে সারা বাংলাদেশ থেকে তালিকা করে তাদেরকে সম্মাননা দেওয়া উচিত। আবার আমার যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই ছেলেদেরকে দেখে অনুপ্রাণিত হন, তাদেরকে সকল কিছুতে ডাকেন, তাদেরকে সাথে রাখেন, তাদেরকে নিয়ে চলাফেরা করার চেষ্টা করেন, তাদেরকে সম্মান দেন। মানুষকে সম্মান দিলে আমরা সম্মান কমবে না, আপনার সম্মান বাড়বেই। এই ছেলেগুলোর অবদান বাংলাদেশের মানুষের হৃদয়ে হাজার হাজার বছর লিখা থাকবে। এই ঋণ আমরা কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আমরা আজকে এসেছি তোমাদের সহমর্মিতা জানার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। আমি সালমান ওমর রুবেল তোমাদেরকে বলে যাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে আমি সব সময় তোমাদের পাশে থাকবো। তোমাদের যে কোনো, তোমাদের পড়ালেখার যদি কোনো অসুবিধা হয়, তোমাদের চলাফেরার যদি কোনো অসুবিধা হয়, আমি যেটা বলে যাই আপনারা সকলেই জানেন আমি সেটা করি।